ঈদ মানে আনন্দ। মুসলমানদের জন্য দুইটি আনন্দের দিন, একটা হচ্ছে ঈদ উল ফিতর আর ঈদ উল আযহা, অর্থাৎ আমরা যে রোজার ঈদ করি সেটা আর যে কুরবানি ঈদ করি সেটা। এই দুই ঈদ ছাড়া ইসলামের তৃতীয় কোনো ঈদ নেই। আমি বলছি না, পবিত্র কোরআন এবং হাদিস বলছে, এবং আমাদের যারা বিজ্ঞ আলেম তারা বলছে। তাহলে এখন কথা হচ্ছে যে হয়তো অনেকে গতকাল 12 রবিউল আউয়াল পালন করেছেন, অনেকে আজকেও পালন করছেন 12 রবিউল আউয়াল, রাসূলের জন্মদিন হিসেবে ঈদে মিলাদুন নবী। মিলাদ বা মাউলিদ শব্দ হচ্ছে জন্মগ্রহণ করা। তাহলে যদি মুজাফিলে মিলাই, মিলাদুন নবী মানে হচ্ছে রাসূলের জন্মদিন। তাহলে রাসূলের জন্মদিনটা হচ্ছে আনন্দের দিন, কাদের জন্য? কারোর জন্যই না, অথচ তারা আনন্দের দিন হিসেবে এটিকে পালন করছে। তো আমি কোরআন হাদিসে পড়ে আসছি, আর ইতিহাসটা বলি যে এই ঈদে মিলাদুন নবী কে চালু করেছে, এই জঘন্য বিদআতটা কে পুরো পৃথিবীতে চালু করেছে। এটি চালু হয়েছে মিশর। মিশরের সুলতান যখন ছিলেন সালাউদ্দিন আইয়ুবী, তিনি একটা গভর্নর নিযুক্ত করেছেন মুজাফফরউদ্দিন। তো সেই মুজাফফরউদ্দিন গভর্নর কি করলেন, তিনি উদ্যোগ নিয়ে ঈদে মিলাদুন নবী চালু করলেন। আর তাকে সাহায্য করার জন্য তৎকালীন কিছু মূর্খ জাহেল পথভ্রষ্ট আলেম আবুল খাত্তাব ওমর বিন ইয়াহইয়া, তিনি কিছু জাল জয়ীফ হাদিস, কিছু বানোয়াট হাদিস একত্রিত করে তিনি বৈধতা দিয়ে দিলেন যে হ্যাঁ ঈদে মিলাদুন নবী পালন করা যাবে। এটা রাসূলের জন্মের প্রায় 614 কিংবা 593 বছর পরে ঈদে মিলাদুন নবী চালু হয়েছে। যেটা সাহাবীরা, তাবেঈরা, তাবেঈ, তারপর আমরা যে মাযহাবের ইমামদের কথা জানি, তারা কেউ পালন করেননি, বরং সবাই বিদআত বলেছেন, কেউ শিরক বলেছেন, কেউ কুফর বলেছেন। কাকে? এই ঈদে মিলাদুন নবী পালন করা। কেন? যদি আমরা বুখারী শরীফ, আহমদ, তিরমিজি, নাসাই এই সবগুলোতে যাই হাদিস পাবো, মান আহদাতা আমরিনা হাদা, যে আমাদের ধর্মে নতুন কিছু তৈরি করলো, মা লাইসা মিনহু, যেটা আমাদের ইসলামের মধ্যে নেই, ফাহুয়া রাদ্দুন, সেটা হচ্ছে প্রত্যাখ্যানযোগ্য, সেটা হচ্ছে প্রত্যাখ্যানযোগ্য। যেটা ইসলামে নেই, ইসলামে সেটা তৈরি করা, সেটা হচ্ছে প্রত্যাখ্যানযোগ্য, সেটা হচ্ছে বিদআত। আপনাদেরকে বিদআতটা একটু অন্যভাবে স্পষ্ট করে দিতে চাই। আমরা বিদআত আর সুন্নাতকে হালাল আর হারামের ভিতরে একত্রিত করে নিই। কিভাবে? পৃথিবীতে ইবাদতের ক্ষেত্রে সুন্নাত আর বিদআত, কার ক্ষেত্রে? ইবাদতের ক্ষেত্রে সুন্নাত আর বিদআত। ইবাদতের ক্ষেত্রে আল্লাহ রাসূল যেটা বলেছেন সেটাই করতে হবে, এছাড়া একটু বেশি করা সেটা হচ্ছে বিদআত। আর এমনি সমাজে বসবাস করার ক্ষেত্রে, পৃথিবীতে চলার ক্ষেত্রে সবই হালাল, ইসলাম যেটাকে হারাম বলেছে সেটা হারাম। বুঝতে পেরেছেন? পৃথিবীতে সব কিছু করাই কি হালাল, ইসলাম যেটা নিষেধ করেছে সেটা ছাড়া। ঠিক এর উল্টাটা, ইবাদত করার ক্ষেত্রে আমি ইচ্ছে মতো ইবাদত করতে পারবো না, বরং ইসলাম যতটুকু পারমিট করেছে আমি ততটুকু ইবাদত করতে পারবো। এর চেয়ে যদি আমি এক চুল পরিমাণ বেশি করি সেটি হচ্ছে বিদআত। সেখানে একটা দিন তৈরি করে আবার উদযাপন, আবার কত জঘন্য কাজ করে দেখুন। তারা আবার এই দিন পালন করার ক্ষেত্রে কিয়াম করে। কেমন কিয়াম? তারা একসময় দাঁড়িয়ে যায়। কেন দাঁড়িয়ে যায়? তারা বলে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে উপস্থিত হয়েছেন, তার রূহ মুবারক আমাদের কাছে এসেছে। নাউযুবিল্লাহ। যদি বলি আপনাদেরকে, বিশেষ করে হানাফিদের কিতাব আছে ফাতওয়ায়ে বাজ্জার এবং তুহফাতুল হুজ্জার, এই দুইটা কিতাব। তো প্রথম কিতাবে বলা হয়েছে মান জান্না ইন্না আরওয়াহাল আমওয়াত হাদিরাতুন না'লামু ইয়াকফুরু। সেখানে বলা হয়েছে যদি কেউ এটা মনে করে, কেউ ধারণা করে যে রূহ এসে হাজির হয়, তাহলে সে কুফরি করলো। সে কি করলো? কুফরি করলো। আর তুহফাতুল হুজ্জার কিতাবে বলা হয়েছে যদি কেউ মনে করে যে রূহ এসে হাজির হয়, তাহলে সে শিরক করলো। কি করলো? সে শিরক করলো। তার মানে ঈদে মিলাদুন নবী এটা তো অনেক দূরের কথা, বরং যদি কেউ মনে করে, কেউ ধারণা করে যে রূহ আসতে পারে, তাহলে সে শিরক এবং কুফর করলো। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। অথচ বিদআত সম্পর্কে বলা হয়েছে ইয়াকুম, সাবধান থাকুন, ওয়া ইয়াকুম মুহদাসাতিল উমুর,
মধ্যে নতুন কিছু তৈরি হওয়া থেকে তোমরা সাবধান থাকো। কেন? কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন-নার। প্রত্যেক নতুন কিছু যেগুলো তৈরি করা হয় সেগুলো হচ্ছে পথভ্রষ্টতা, আর প্রত্যেক পথভ্রষ্টতাই হচ্ছে জাহান্নামে নিয়ে যায়। নাউযুবিল্লাহ। কাজেই ঈদের মিলাদুন নবী আমাদের ইসলামের মধ্যে ছাগলের 3 নম্বর বাচ্চারা 3 নম্বর ঈদ করছে। কোনো একনিষ্ঠ মুসলিম এই ঈদে মিলাদুন নবী এটি সে পালন করতে পারে না। আজকে এই লাইভ দেখলাম ঈদে মিলাদুন নবী চলছে, অনেকে কি বলছে যে হায়াতুন নবীর আগমন শুভেচ্ছা স্বাগত, জীবিত নবীর আগমন শুভেচ্ছা স্বাগত। নাউযুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। রাসূল জীবিত হয়ে চলে আসছেন, ওনারা আবার মিছিল করছেন, পিছনে গাড়িতে আল্লাহ রাসূল বসে আছে। নাউযুবিল্লাহ। মানুষের চিন্তা চেতনা, ধ্যান ধারণা, সাহস কত দূর চলে গেছে। তাহলে এই হচ্ছে সেই জঘন্য ঈদে মিলাদুন নবী, যে ইসলামে তার কোনো অস্তিত্বই নেই। আমি বলছি না, সকল ইমাম সহ আমরা বিশেষ করে হানাফি মাযহাবের আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলি ভালো, ঠিক সব আলেমই বলেছেন এটি হচ্ছে বিদআত, এটি হচ্ছে পথভ্রষ্টতা, এটি প্রত্যাখ্যানযোগ্য, এটি বাদ দিতে হবে। ইসলামের কোনো অস্তিত্ব নেই। মাশাআল্লাহ, এই যে আহলে হাদিস আমরা মনে করি যে আমরাও কিন্তু মানি না, কিন্তু এগুলো কিছু প্রভাব আমাদের উপরে চলে আসে, সেজন্য আপনাদের সচেতন করার জন্য উপস্থাপন করা আমরা ঈদে মিলাদুন